হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আর আমি চাইবো তোমরা সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাবো যে আমরা যারা গত 30শে নভেম্বর 2025-এ WBPE এক্সাম দিয়েছো, তার ফাইনাল কাট অফ কত যাবে এবং এর রেজাল্ট কবে পাবলিশ হবে এবং তোমাদের মাঠ কবে থেকে স্টার্ট হবে, এই সমস্ত ডিটেলসগুলি আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো। তো ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে জানাবো যে তোমরা যারা নতুন রয়েছো আমার এই ইউটিউব চ্যানেলে, দয়া করে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো প্লিজ এই চ্যানেল এভরিওয়ান, যারা ভিডিওটি দেখছো, প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে আর তোমরা কমেন্টস করে জানাবে যে তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো। তো বন্ধুরা, দেরি না করে চলো টপিক শুরু করি। তো প্রথমত হচ্ছে ডাব্লিউবিপি যারা এক্সাম দিয়েছো তার ফর্ম ফিল আপ হয়েছিল 2024 সালে। যারা ফর্ম ফিল আপ করেছিল তারা এক্সাম দিয়েছো 2025-এর 30শে নভেম্বর। তো যারা এক্সাম দিয়েছো তাদের সবাইকে জানতে হবে যে তোমাদের কাট অফ কত যাবে এবং রেজাল্ট কবে পাবলিশ হবে এবং তোমাদের মাঠ কবে হবে। তো প্রথমত আমি জানাই যে তোমাদের কাট অফ কত যাবে। দেখো, ডাব্লিউবিপি প্রিলিমিনারি এক্সামে টোটাল 4টে ক্যাটাগরিতে, অর্থাৎ 4টে সিলেবাস ছিল, 4টে সাবজেক্টে তোমাদের এক্সাম হয়েছে। টোটাল হয়েছে 85 নাম্বার, যার মধ্যে ম্যাথ ছিল 25, রিজনিং ছিল 25, জিকে ছিল 25 আর ইংলিশ ছিল 10। তো টোটাল 4টে সাবজেক্ট মিলে 85 মার্কসের কোশ্চেন ছিল। ডিউরেশন ছিল 1 আওয়ার। তো এর মধ্যে যারা 85 নাম্বারের মধ্যে যারা ভালো এক্সাম দিয়েছো তাদেরকে কত পেতে হবে, আর যারা মিডিয়াম দিয়েছো তাদেরকে কত পেতে হবে, এর মধ্যে যারা এসসি, এসটি, ওবিসি এ, জেনারেল রয়েছো তাদেরকে কত নাম্বার পেলে তোমরা এর পরবর্তী স্টেপে কোয়ালিফাইড হবে। তো যারা জেনারেল, আমি প্রথমেই জেনারেল ক্যাটাগরির কাট আপটা বলে দেয়, কারণ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরিতেই রয়েছে। তো যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছো তোমরা এই 85 নাম্বারের মধ্যে যদি তোমরা মাত্র 55 নাম্বার তুলতে পারো, 50 থেকে 55 এর মধ্যে যদি তোমাদের নাম্বার থেকে থাকে, তাহলে অবভিয়াসলি তোমরা ডাব্লিউবিপি প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাইড হয়ে যাবে। হ্যাঁ, এই বছর তোমাদের কাট অফটা একটু কম যাবে আর বেশিও হতে পারে, কারণ এবছর তোমাদের কম্পিটিশন অনেক বেশি, ক্যান্ডিডেট অনেক রয়েছে। সেই কারণে ডাব্লিউবিপি অফিসিয়ালিভাবে জানায়নি, কিন্তু এটা অ্যাজিউম করা হচ্ছে যে তোমাদের কাট অফ একটু বেশি যাবে। সো যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তোমাদেরকে 50 থেকে 55-এর মধ্যে নাম্বার পেতে হবে, কারণ 50 থেকে 55-এ কাট অফ যাবে জেনারেল ক্যাটাগরিতে। এবার আসি ওবিসি এ ক্যাটাগরি। যারা ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে তোমাদেরকে এই 85 নাম্বারের মধ্যে তোমরা যদি 45 থেকে 50 নাম্বার পাও, তাহলে কিন্তু তোমরাও এই রিটেন এক্সামে কোয়ালিফাইড হয়ে যাবে। হ্যাঁ, তোমাদেরকে মাত্র 45 থেকে 50 এর মধ্যে নাম্বার রাখতে হবে, কারণ তোমাদের 85 নাম্বারের মধ্যে 45 থেকে 50 এর মধ্যেই কিন্তু কাট অফ যাবে যারা ওবিসি এ ক্যাটাগরিতে রয়েছে। আর যারা ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে তাদের কাট অফ যাবে তোমার 44 থেকে 48 এর মধ্যে ক্যাটাগরি যাবে ওবিসি বি। আর যারা এসটি রয়েছে, এসটিতে কাট অফ যাবে তোমার 35 থেকে 40। হ্যাঁ, মাত্র 35 থেকে 40 যারা এসটি ক্যাটাগরিতে রয়েছে তোমাদেরকে 85 নাম্বারের মধ্যে মাত্র 35 থেকে 40 এই নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের নাম্বার রাখতে হবে, কারণ তোমাদের কাট অফ 35 থেকে 40 এটাই যা মানে যাবে, এটাই অ্যাজিউম করা হচ্ছে। আশা করি এর বেশি যাবে না, কিন্তু কম যাবে। আর যারা এসসি রয়েছে তাদেরকে মাত্র 30 থেকে 35 এর মধ্যে নাম্বার পেতে হবে। যারা এসসি ক্যাটাগরিতে রয়েছে তোমরা যদি এই 85 নাম্বারের মধ্যে মাত্র 30 বা 35 এর মধ্যে তোমাদের নাম্বার থেকে থাকে, তাহলে কিন্তু তোমরা অনায়াসে ডাব্লিউবিপির যে প্রিলিমিনারি এক্সাম হয়েছে সেটাতে কোয়ালিফাইড হয়ে যাবে এবং তোমরা এর নেক্সট স্টেপে সুযোগ পেয়ে যাবে। তো এসসির ক্ষেত্রে এটা একটা গোল্ডেন অপরচুনিটি, মাত্র 30 থেকে 35 নাম্বার পেতে হবে। তো ওবিসি এ, ওবিসি বি, জেনারেল, এসসি, এসটি এই ক্যাটাগরির সব ক্যাটাগরির মধ্যেই আমি বলে দিলাম যে তোমাদের কাট অফ কত যেতে পারে। আর বন্ধুরা, এই কাট অফের মধ্যে তোমাদের নাম্বার কমতে পারে, কিন্তু আশা করি এর বেশি হবে না। সো তোমরা তোমাদের নাম্বারটা দেখে নাও, তোমরা এখন থেকেই প্রিপারেশান নিতে শুরু করো
যে তোমরা কত পাবে এবং তোমাদেরকে এখন থেকে প্রিপেয়ার হতে হবে, কারণ এরপর পরবর্তী যে তোমাদের ফাইনাল এক্সাম হবে সেই এক্সামটা কিন্তু অনেকটা টাফ হবে। এটা যে প্রিলিমিনারি এক্সাম এটা একটা এটা একটু সহজ হয়, এখানকার সিলেবাসগুলো খুব ইজি হয়, কিন্তু এরপরে পরবর্তী যে তোমাদের ফাইনাল এক্সাম হবে সেটা কিন্তু একটু টাফ হয়। সেখানে সিলেবাসও একটু টাফ, সিলেবাসও ভাস্ট রয়েছে। সো তোমাদেরকে এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে, ইংলিশ জিকে, ম্যাথ, তারপর রিজনিং, এসব প্র্যাকটিস করেই যেতে হবে। তারপর আসছে যে তোমাদের রেজাল্ট। দেখো, যারা 2025-এর 30শে নভেম্বর ডাব্লিউবিপি এক্সাম দিয়ে এসেছো, তোমাদের এক্সাম পাবলিশড হবে এই চলতি মাসে ডিসেম্বরে। কবে পাবলিশ হবে সেই ডেটটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ডিসেম্বর মাসে, হয় 24শে ডিসেম্বর, না হয় 26শে ডিসেম্বর। একদম তোমরা মিলিয়ে নিও, তোমরা হয় 24শে ডিসেম্বর তোমাদের ডাব্লিউবিপি রেজাল্ট পাবলিশ হবে, আর 24শে ডিসেম্বর ইন কেস কোনো কারণবশত যদি না হয়ে থাকে তাহলে কিন্তু 26শে ডিসেম্বর অবশ্যই পাবলিশ হবে। 25শে ডিসেম্বর হওয়ার সম্ভাবনা নেই, কারণ 25শে ডিসেম্বর হচ্ছে খ্রিস্টমাস, অর্থাৎ বড়দিন, সেই কারণে সেদিনকে অফিসিয়ালিভাবে ছুটি থাকবে। তো তোমরা 24শে ডিসেম্বর ডাব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট নেবে, দেখবে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে। 90% চান্স রয়েছে 24শে ডিসেম্বর না হলে কিন্তু 26শে ডিসেম্বর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। এটা একটা সূত্রের খবর, তোমরা মানে অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটটি দেখে নেবে। এরপর আসে যে তোমাদের মাঠ তোমাদের 2026 সালের জানুয়ারির ফার্স্ট উইকের দিকে স্টার্ট হয়ে যাবে। এস্টিমেটেড ডেট হচ্ছে 5 থেকে 6 তারিখের মধ্যে কিন্তু তোমাদের মাঠ শুরু হয়ে যাবে। আর তোমরা মাঠ প্র্যাকটিস করার জন্য সেগা শু ইউজ করতে পারো। সেগা শুটা তোমাদের পায়ের গোড়ালির লিগামেন্টের কোনো প্রবলেম হবে না। তো তোমরা যারা ডাব্লিউবিপির ক্যান্ডিডেট রয়েছো, তোমরা সেগা শু পরে কিন্তু মাঠ প্র্যাকটিস করতে পারো। আর যারা এখন থেকে মাঠ প্রিপারেশন করছো, তারা মাঠ প্রিপারেশন করো। মানে তাদেরকে আমি অনেক মানে কী বলবো, অনেক রেসপেক্ট জানাই, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা, শীত রয়েছে। এই শীতে মাঠ প্র্যাকটিস করা একটু কষ্টের ব্যাপার, কিন্তু দেখো তোমাদেরকে কষ্ট পরিশ্রম করতে হবে, কারণ উইদাউট হার্ডওয়ার্ক অ্যাচিভমেন্ট, ড্রিম সাকসেস হয় না। সো দেয়ার ইজ নো এক্সকিউজ ফর প্র্যাকটিস হার্ডওয়ার্ক। তো বন্ধুরা, এই হচ্ছে ডাব্লিউবিপির কাট অফ, ডাব্লিউবিপির রেজাল্ট আর ডাব্লিউবিপির মাঠ নিয়ে একটি ছোট্ট আপডেট। আশা করি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা একটু ইনফরমেটিভ লেগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর কমেন্টস করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর যদি চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, গুড নাইট, হ্যাভ এ নাইস ডে।